কয়টা জুতা হয়েছে তোমার বলো? Hey, I want one of those. I need to go to the shop. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। প্রথম দিক থেকে রোজাগুলো তো ভালোই করে আসছিলাম, মা বাবা তারপর বাচ্চাদের পুরো ফ্যামিলি নিয়ে। তো 20 রোজা থেকে ফ্যামিলিতে একটা ওলটপালট হয়ে যায় সব কিছু। মা এমন অসুস্থ হয়ে যায় যে ওনাকে অ্যাম্বুলেন্সে করে তারপর হসপিটালে নিয়ে যেতে হয়েছে। আর আমার বাসায় এর আগের সপ্তাহে একটা ইফতারের পার্টি ছিল, 20 জনের জন্য আয়োজনটা করেছিলাম। তো খুব সুন্দর মতো আমি আয়োজন করেছি, তো শেষও করেছি। তো ভালোই ছিল, আয়োজনটা করতে পেরেছি আর কি, সবাই একসাথে ইফতারি করেছি। আর আমি ভিডিও বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি। খুব শখ করেছিলাম যে খুব সুন্দর করে ভিডিওটা, আমার বাসার ইফতারির ভিডিওটা আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করব। তারপর আমি এরপরে আমার ননাসের ঘরেও ইফতারি পার্টিতে গিয়েছিলাম। তো এগুলো সব কিছু মিলিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ও শেয়ার আর করতে পারিনি, হয়নি। ওই মা অসুস্থ হয়ে যায়, সবার মন মানসিকতা একদম এত খারাপ হয়েছিল। আর আমি আসলে কি বলবো, যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার মাকে নিয়ে। আল্লাহ বিশ্বের তোমার ডাকে কত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমান আনাচে কানাচে পাহাড়ে পর্বতে নদী নালায় সমুদ্রে বন্দরে কবরস্থানে পড়ে রয়েছে, মাওলা করে দিবে আল্লাহ। আমরা তো তোমার অনুসারী, আমরা পাপ। মাকে আইসিইউতে রাখা হয়েছিল প্রায় 6 দিন কি 7 দিন এরকম আইসিইউতে রেখে ট্রিটমেন্ট করা হয়েছিল। তারপর ওনাকে নর্মাল বেডে দিয়েছে, নর্মাল বেডে আবার কতদিন রেখে ঈদের আগের দিন আল্লাহর রহমত যে বাসায় দিয়েছে। তো ঈদের আগের দিন বাসায় দেওয়াতে আমাদের ঈদটা আমরা করতে পেরেছি আর কি, মোটামুটিভাবে খুশি হয়েছি, খুশি মতো করতে পেরেছি। না হলে যদি ঈদের আগের দিন চাঁদ রাতে যদি মাকে বাসায় না দিত, জানি না এবারের ঈদ কি হতো, কেমন হতো বাচ্চাদের নিয়ে। তো যাই হোক, ওগুলো তো সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেভাবে বান্দাকে খুশিভাবে যেটা দেয় আমাদের ওইটাই মেনে নিতে হবে, খুশি হয়ে নিতে হবে আর কি। তো আমার বাসায় যে ইফতারের পার্টিটা ছিল আমি খুব শর্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে ঈদের কেনাকাটাও করেছিলাম ওই দিন আমার ঘরে, যখন আর কি ইফতারের দাওয়াতটা পার্টিটা শেষ করে তারপরে আমরা মাগরিবের নামাজ পড়ে শপিংও করেছি বাঙালি কাপড়ের স্টোরগুলোতে। তারপরে এটা ছিল আমার ননাসের ঘরে ইফতারের পার্টি ছিল, ওই পার্টিতে গিয়েছিলাম। তো সব কিছু এত সুন্দর মতো হচ্ছিল, তো একটু একটু করে আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম আগের ভিডিওটি। তারপর আমি আমার ঈদের ভিডিও, তারপর বাকি আমাদের মানে শেষের দিকে যে রোজাগুলো কিভাবে কাটলো মাকে ছাড়া, মা হসপিটালে, মাকে ছাড়া কিভাবে রোজাগুলো গেল, ওইগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। আর মা হচ্ছে আগে থেকে এখন একটু ভালো আছে। তো এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন এগুলো হচ্ছে আমার 20 রোজার আগের ভিডিওগুলা। তো ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
তো আমি এখানে সকালে মাকে ডাক্তারে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু পরে দেখি যে ওনাকে ধরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই। আর যারা আব্বু এর জন্য অ্যাম্বুলেন্স কল করে দিয়েছিল। আর অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সিতে গেলে ওরা সবসময় ওরা করে কি যে টেস্টগুলো করে, দেখে কি হয়েছে। তো সব টেস্ট করার পর কিডনির ইনফেকশন, তারপর সেপসিস, তারপর নিউমোনিয়া এগুলো ধরা পড়েছে আর কি। এখানে ইফতারের জন্য একটা দাওয়াত ছিল, আগে থেকেই ছিল দাওয়াতটা, কিন্তু মার এই অবস্থায় তো আর যাব না, আমরা যাইনি। তো বাসায় ইফতারি পাঠিয়ে দিয়েছে ওনারা। রোজার মাস প্রতিদিন চুলা ক্লিন করতে হয়, ভাজা পড়ার জন্য তেল একদম চারোদিকে ছিটে নষ্ট হয়ে থাকে, তো এভরিডে ক্লিন করতে হয়। আমি রান্না বসাবো, বের করেছি, এইদিকে বের করেছি হচ্ছে এই যে চিকেনের লেগ বের করেছি, আর একটু খাসির মাংস বের করেছি। এটাও আজকে বাচ্চাদের তান্দুরি করে দিব, আর একটু খাসির মাংস রান্না করব। আর এখানে হচ্ছে বিরিয়ানির মাংস বের করেছি। তো মা হচ্ছে হসপিটালে, এখন কেউরই মন ভালো না, কিন্তু খাওয়া দাওয়া তো আর থেমে থাকে না কারো। রোজার মাস, ইফতারি সেহরি এগুলোর জন্য তো করতে হয় আর কি। চুলাটা ক্লিন করে রেখে তারপর বাচ্চাদের আনতে যাব, এনে রেখে আবার মাকে দেখতে যাব হসপিটালে থেকে এসে। একবার গিয়ে এসেছি সকালে যারা আব্বুর সাথে, তো তারপর এখন আমি আবার একা যাব। একা দেখি বড় ছেলে যদি যায় তাহলে ওকে নিয়ে যাব। আর আমাদের এখানে হচ্ছে আজকে 24 রোজা। আম্মু ঘুরতে গো, হ্যাঁ ওকে Okay. খাইছো, শেষ করছো? No, it's right there. এই যে ওদের স্কুল থেকে আনে, Hey, why are you putting it here? এখানে রেখে খাইতে হয়। হ্যাঁ, স্কুল থেকে নিয়ে আসলাম ওদের, আর খাবার দিয়েছি। তো আমি এখন যাবো আর কি মার কাছে, মাকে একটু খাওয়াতে যাচ্ছি। আর এখানে তো আমি রান্না কিছুই করতে পারিনি, যেমনটা এমনই রয়েছে, কারণ এগুলো ধরলে আমার আর কি দেরি হয়ে যাবে। জানি না আজকে করতে পারবো না কি, দেখা যাক কতটুকু করতে পারি। আর এই যে পাতিল রেডি করে রেখেছি, তো এগুলো রেডি করে রেখেছি, এসে তাড়াহুড়া করে যদি পারি করব, আর না হলে কোনো কিছু করার নেই। ফ্রিজে যা আছে ওইগুলো দিয়ে আর কি ইফতারি করবো। মেহরাজ, আর এই যে খাবার নিয়েছি মার জন্য এখানে। আম্মু যাই শোনা, হ্যাঁ ঘুরতে কব মামা, বাই, ওকে। তুরাজ ঘুরতে কো বাবা, এখন এসব করবো না আমি, নানুরা খাওয়াইয়া, ওকে। খোলে না কেন? এইমাত্র হসপিটাল থেকে আসলাম, এসে তারপরে আমি আর দেরি করিনি, নামাজ আরও এখন আবার দেরি আছে। তা আমি বলি কি যে বিরিয়ানিটা একটু মাংসটা ডিপে ছিল তো একটু নরম করতে হবে চুলায় দিয়ে। Ma, what are you making? তন্দুরি করবো। What? ইয়েস, You don't need to.
do so much work and just biryani. আলহামদুলিল্লাহ সুন্দর টাইম মতো করতে পেরেছি, একদম পারফেক্ট। 7টা বাজে, আরো 1 ঘন্টা হাতে আছে। আমার মনে হয় আমি আরো বিসমিল্লাহ। Yeah, I said I love you and you said shut up. Okay. Let's get that Because you're always mean to me. But I said I love you. But you're already mean to me. You always going, I don't like you, monkey. Well, you are a monkey. ইফতারি করে নামাজ পড়ে তারপর এখন আর বসিনি, বসলে আলসি লেগে যাবে। তো এর জন্য করেছি কি, এই যে মাংসটা রান্না করতে এসে পড়েছি। মশলা অলরেডি কষানো হয়ে গেছে। তারপরে এই যে মাংস জড়া দিয়ে রেখেছি, আর একটু আইসক্রিম খাচ্ছি আর রান্না করছি। আইসক্রিম একটু টক যাও যাও খাও খাও। একটু টক দিয়ে দেবো খাসির মাংসের মধ্যে। ঈদের তো আর বেশি দিন নেই, তো ভাবলাম যে একটু একটু করে যে খাবারগুলো নাকি ড্রাই আগে থেকে করে রাখা যায় একটু আস্তে আস্তে করে রাখি। তো আমি এখানে বাকরখানি বানাবো, ডাকাইয়া বাকরখানি যেটা বলে ওইটা আমি আর কি একটু কয়েকদিন আগে থেকে যদি বানিয়ে রাখি তো সমস্যা নেই, ভালো থাকে। তো মিষ্টি দিয়ে এই বাকরখানিটা আমার কাছে খুবই ভালো লাগে, ছোটবেলায় খেতাম, ওই মানে ওই ভালো লাগাটা এখনো রয়ে গেছে। আর ঈদের মধ্যে একটু মিষ্টি বানাই, এর জন্য বাকরখানিটাও বানানোর ট্রাই করি। সবকিছু দিয়ে এই ডোটা 3 ঘন্টার জন্য রেখে দিতে হয়। তো আমি রেখে দিয়ে তারপর বাচ্চাদের ঈদের কেনাকাটা বাকি ছিল, আমি মলে গিয়েছিলাম ঈদের কেনাকাটা করতে। তো এর আগে মাকে দেখে এসেছি আর খাইয়ে এসেছি আর কি। ওই দিন ছিল শনিবার, তো হসপিটালে সকালে গিয়ে এসেছি, বিকালে আর যেতে পারবো না, ওরা 5টার মধ্যে ক্লোজ করে দিবে। আর যেহেতু একটু দরকারও ছিল এর জন্য মাকে খাবার দিয়েও এসেছি। তো ফোনে ফোনে নার্সদের সাথে আমাদের সাথে কথা হয়, যারা হচ্ছে কি ছোটবেলা থেকে আমি দেখেছি নর্থ স্টর্ম এখান থেকে যদি জুতা কিনি তাহলে ও মানে পরে আরাম পায়। কয়টা জুতা হয়েছে তোমার বলো? 3. 3 পাইছো? 3? ওরে বাবা রে, এবার তোমার ঈদ ভালো হবে। হ্যাঁ 3 shirts for Eid. তুরাজ তোমার চয়েস আছে? হ্যাঁ চাষ করতে পারছো? ওকে, এখন তোমার টার্ন। She's spoiled. তোমারও দিয়ে দেবো অ্যাকচুয়ালি, তোমারও। তুমি কয়টা নিবা? নাও। I know she. I want to break it. আসো, তারপরে তুরাজের টার্ন। এখানে যারা এবার 3টা নেওয়া হয়ে গেছে। I'm the arrow China. নো নো নো, তুমি নাও, হাতে নাও, যাও যাও। I'm the arrow China. আচ্ছা না, Yeah. ওকে যাও। I do not want no more. নিতে পারো না? সেম একটা পড়তাছো, আবার একদম সেমটা এরকমই যদি নেও। কোনটা? হ্যাঁ একদম সেম সেম পড়ছে। এই যে এটা একটু ডিফারেন্ট আছে, এইটা একটু ডিফারেন্ট আছে, এইগুলো নেও। সেম একটা পড়ছো, আবার সেমটাই নেবা। বন্ধ করে
Biscuit open the শীত বন্ধ করো। ওকে, তোমার পছন্দ। তুরাস তুমি তুমি ই করো, কি? তুমি কোনটা নিবা চয়েস করো। Okay. I don't know. Bleach is gonna yellow. The meshing because actually that kind of soaks in and breaks that shape. But I mean, it's a lot of effort. এটা তো ঢিলা আছে, এরকম করে নাও। Like really wash it. Knit. Just wait. বাজি ভাই It's gonna drop again. They just had a হোয়াইট নিবা, bunch of colors on the knees. তুরাস হোয়াইট নিবে। তোমার উপরে কাপ দিয়ে I'm thinking like জানার উপরে একটু ধরেন তো। so. If you are, I go to kind of run about half a size, but the length's a little bit. So I think a 9.5 minutes will be. Hey, go to that resale shop. 6.5, right? ওইটা I have a 6. No, it's a 9.5. It's a 9. নাই, জানা নাও ঠিক আছে, তোমার কোনটা কমপ্লিট লাগে? I mean, it's our loose. লুজ ভালো লাগে না? No, তাহলে এইটা ঠিক আছে, no, I think loose better. লুজটাও ঠিক আছে বাবা, করতে তোমার ইজি হইব। বলো এটা না, এটা বলো 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 9.5 দিতে না। This one is for ঠিক আছে, নাও কোনটা কোনটা নিবা তাড়াতাড়ি হাতে নাও তুরাস। এখান থেকে চাও, এটা না মা, এটা না, এটা না, এটা একদম বাজে। এখান থেকে নাও, খাওয়ার কি এগ নিবা? এগ ভালো দেখে একটা নাও, ভালো দেখে। হ্যাঁ, Can we ভিতর get থেকে two? নাও নাও নাও, ভিতর থেকে ভালোটা নাও। এটা রাখো, এটা রাখো, ভিতর থেকে ভালোটা নাও। হ্যাঁ, এইটা ভালো, এটা ভালো, এটা রাখো, আরেকটা নাও। ওকে, আর কোনটা? তুমি দুটোটাই নাও। হ্যাঁ, Hey, I want one of those. I need a good. আছে। ও এগুলো মনে হয় খাও না, এগুলো ভালো না, এখান থেকেই নাও। হয়েছে তাহলে হয়েছে, আর নিবা না। যারা তুমি তো এটা মনে হয় খাও না, এই সাওয়ারটা I mean, the dressing that I saw. খাইছিলা? I mean, I don't like this one. আচ্ছা, আর কি আর কি? Dress, are we supposed to rip this off? নাও নাও নাও, হয়েছে? ওকে, You have to আসো rip this off. আসো আসো। হাই, ওকে ওকে, যাও যাও, খাও যাও। Thank you. ওয়েলকাম, আসো, যাও 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 যাও। হ্যাঁ। বাসায় চলে যাচ্ছি, ইফতারি টাইম হয়ে গেছে, শপিং শেষ হয়নি এখনো, কালকে আসবো আবার ইনশাল্লাহ। শপিং থেকে এসে তারপর হাফ অ্যান আওয়ার টাইম ছিল হাতে, তো এর মধ্যে ইফতারি রেডি করে ইফতারি করলাম। তো ইফতারির পরে এখন আমি বাকরখানি বানানোর জন্য শুরু করেছি আর কি, বাকরখানি বানাবো। তো আমি আভেনটা প্রি হিটে দিয়ে দিচ্ছি।
আমি এখানে চুলার ওভেনটা ইউজ করব, কারণ আমি একটু বেশি করে বানাবো এর জন্য। নয়তো আমি একটু কম যদি বানাই তাহলে আমি টোস্টার ওভেনটা ইউজ করি সব সময়। এখন প্রি হিটে দিয়ে দিব। আল্লাহ, কেমন হয়েছে তোমার রুটিটা? Huh? তো তোমার প্রথমে হেল্প করো। দেখি কতক্ষণ করতে পারো তুমি। I can do it for a long time. Can I do it the other way? সামনে 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 করো। Wait, I just go like this. এমন করে সারা রাত্র লাগবে। এমনি না, এমনি না। হ্যাঁ, রুটি বড় হইতে। হয়েছে মা, হয়েছে। টাইম সরো সরো, হয়েছে। যারা আমার হেল্প করছে, ওকে, থ্যাংক ইউ। যাও। তো পাকোরখানি আসলে একটা লং প্রসেস এটা, আর আমি এটার ভিডিও বানিয়েছি রেসিপির। তো এই ভিডিও এমনিতেই বড় হয়ে গেছে, এই ভিডিওতে যদি আমি পাকোরখানির রেসিপি শেয়ার করি আরও বড় হয়ে যাবে। নেক্সট ব্লগে আমি পাকোরখানির ফাইনাল লুকটা দেখাবো। তো বাকরখানির রেসিপি যদি আপনারা কেউ চান আমাকে জানাবেন, আমি বাকরখানির রেসিপি শেয়ার করার ট্রাই করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, আর শেয়ার করে দেবেন প্লিজ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।